হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দিনটা হচ্ছে মহালয়ার দুর্গা মার আগমনের দিন। আজকে সকালে আমার সেভাবে বেরোনো হয়নি, কেন কি পাপা ঘুম থেকে ওঠেনি। তো পাপাকে ছাড়া তো আমার কোথাও যাওয়া সম্ভব না, তো যাইনি আমরা। তো বিকেলবেলা ভাবলাম, বিকেল নয় সন্ধ্যার পর ভাবলাম যে একটু ঘুরে আসি। তো বেরিয়ে গেলাম আমরা। তখন আমরা বেরিয়ে মেন রোডে আসলাম। তখন আমাদের পাড়াতে কাজ হচ্ছিল, রাস্তার প্যান্ডেলের কাজ হচ্ছিল। ওই দেখে দেখে যাচ্ছিলাম। এখানে কালী মন্দির আমাদের, ওইটা দেখে যাচ্ছিলাম। অমাবস্যা ছিল, পুজো হচ্ছিল। তারপর আমরা যেতে থাকলাম। আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা পরে দেখতে পারবেন। তারপর স্কুটিতে তেল ভরার জন্য আমরা পাম্পে এসে গেলাম। এখানে আসার পর একদম খালি ফাঁকা ছিল, তো পাম্পে এসে গেলাম তেল নেওয়ার জন্য। তো তারপর আমরা রওনা দিলাম আবার যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম ওইখানে। তো কিছুটা যাওয়ার পর এই জায়গাটা ভালো লাগছিল, তার জন্য ক্যাপচার করলাম একটু। আর আমরা এসে গেলাম যেখানে আসতেছিলাম। আমরা এসেছি আমাদের গুরুদেবের মন্দিরে, ঠাকুর আশ্রম শ্রী শ্রী অনুকূল চন্দ্রে। তো আমরা এসে গেলাম মন্দিরে। স্কুটিটা পার্ক করতে চলে গেল, তখন সন্ধ্যা প্রার্থনা আরম্ভ হয়ে গেছিলো। তো আমি বাইরে থেকেই মনে মনে প্রার্থনা করতে শুরু করে দিলাম। তারপর পাপাও ভেতরে গেল, আমরাও ভেতরে গেলাম। অনেকই লোকজন ছিল, কারণ সানডের দিন অনেক লোকজন থাকে এখানে, প্রার্থনা হয়, সৎসঙ্গ হয়, সবাই আসে। তো মন্দির খোলা ছিল, তখন ভালো লাগছিল, আমরা টাইম মতো এসে গেছিলাম। তারপর মন্দিরটা খুলে দেখে ভালো লাগলো। তারপর ভাবলাম একটু সব দিকটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে। ওইখানে সৎসঙ্গ হচ্ছে, আমাদের সন্ধ্যার প্রার্থনা শুরু হয়ে গেছিলো। অনেক লোকজন ছিল আজকে, অনেক কয়েকজন মিলে আর কি। আমাদের গুরু ভাইরা ওইখানে সৎসঙ্গ দিচ্ছিল, প্রত্যেক রবিবারেই হয় এটা আমাদের মন্দিরে। তারপর আমরা যেতে লাগলাম মন্দিরে। পাপা তো খুব এক্সাইটেড যাচ্ছিল, আর মন্দিরে গিয়ে আসলেও খুব খুশি হয়ে যায়। খোলা জায়গা পায়, হাঁটতে পারে, দৌড়াতে পারে, মন যতটুকু ইচ্ছে, ওর ঘরে যতটুকু পারে না ততটুকু। তারপরে দেখেন আমাদের ঠাকুর, জয়গুরু ঠাকুর দর্শন করে নিলাম। বাবাকে বলছিলাম এখানে প্রণাম করার জন্য, বাবা প্রণাম করলো এখানে। তারপর আমি প্রণাম করলাম। খুব ভালো লাগছিল এসে, অনেকদিন পরে এসেছিলাম মন্দিরে। আর প্রার্থনা হচ্ছিল, যে যেখানে পারে সেখানেই বসে প্রার্থনা করছিলেন, দেখে খুব ভালো লাগছিল। তারপর আমিও প্রণাম করলাম। বড়দার মন্দিরে গেলাম, বড় মার মন্দিরে গেলাম, সবখানে গিয়ে প্রণাম করছিলাম। মনটা খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল বসেই থাকি ওইখানে। কত লোকজন, সবাই সবার বাচ্চাকে নিয়ে আসে। মন্দিরে আসলে একটা আলাদাই অনুভূতি। তারপর আমরা ওইখান থেকে বের হয়ে, বড়দার মন্দির থেকে বের হয়ে তারপর আমরা যেখানে সৎসঙ্গ হচ্ছে ওইখানে যাবো ভাবছি। তো দেখুন কিভাবে সবাই বসে আছে, হাঁটছে, সবার ইচ্ছে মতো উপভোগ করছে এই পজিটিভ ভাইবটা। আমিও তখন একটু ক্যাপচার করে নিলাম। ভালো লাগছিল, অনেক শান্তি লাগছিল। প্রচুর গরম ছিল, কিন্তু একটা আলাদাই শান্তি, ঠান্ডা লাগছিল। আর পাপা তো ছুটে ছুটে দৌড়াচ্ছিল কোথার থেকে কোথা। আর তো ওইভাবে মন্দির পুরোটা আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর পাপা তো এখানে দেখুন কি খুশি, ও দৌড়াতে পারছিল। ক্যামেরা অন দেখে আরও বেশি খুশি, দেখে দেখে আমাকে দৌড়াচ্ছিল। শুধু ও নয়, অনেক বাচ্চারা এখানে যারাই ছিল সবাই দৌড়াচ্ছিল। আনন্দ সব বাচ্চাদের এরকম খোলা জায়গা পেলে।
তারপর আমরা যেখানে সৎসঙ্গ হয় ওইখানে যাওয়া শুরু করলাম। সৎসঙ্গ হচ্ছিল দেখে অনেকটা ভালো লাগছিল। অনেক সময় দাঁড়ালাম, সৎসঙ্গ দেখলাম। আর তখন ওইখানে মহালয়া মানে আমার আগুনির্জেন গান ওইগুলো দিয়ে আজকে সৎসঙ্গটা স্টার্ট হয়েছিল। আমার এত ভালো লেগেছিল যে আমি ভাবিনি যে সৎসঙ্গের আগে এরকমও কিছু হবে, আগমনের গান। তো খুব ভালো লাগছিল। এখানে কিছুটা সময় বসে দাঁড়িয়ে শুনলাম। তারপর আবার আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা হলাম। আরেকটা জায়গায় যাচ্ছিলাম, তো আমরা এসেও গেলাম। এটা ছিল আমাদের পাড়ার কালী মন্দির, ওর সাথে পুজো ছিল। এখানে এসে মাকে দর্শন করলাম, খুব ভালো লাগছিল। এই জায়গাটা আমার খুব প্রিয়, একটা আলাদাই শান্তি লাগে আসলে এই জায়গা। তো এখানে এসে মার দর্শন করলাম, পূজা চলছিল, প্রণাম করলাম। আর পাপা তো এখানে মোমবাতি ধূপকাঠি দিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমি ধূপকাঠি জ্বালিয়ে এখান থেকে তারপর বের হয়ে গেলাম, কারণ অনেকটা রাত্র হয়ে যাচ্ছিল। ঘরে গিয়ে পাপাকে খাওয়াতেও হবে। আর এটা হচ্ছে আমাদের একদম পাড়া, তো এটা হচ্ছে নদীর পাড়। তো রাস্তাটার কাজ চলছিল, মানে পুজো সামনে, তাই এত কাজ হচ্ছিল। পুরো রাত্র কাজ হয় আমাদের ঘর থেকে, আমরা সাউন্ড পাই। আর এখানে পুজোর প্যান্ডেলের কাজ চলছিল। এবার 75 ইয়ার্স কমপ্লিট হবে, তার জন্য খুব ভালো আয়োজন হচ্ছে। শিববাড়ি এটা আমাদের পাড়ার। তারপর আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা কাছে এসে গেছিলাম আমাদের গল্লির সামনেই। তো এখানে এসে আবার পাপার বায়না, আইসক্রিম খাবে, চকলেট খাবে। তো ওর পাপা ওকে নিয়ে গেল খাওয়ানোর জন্য। তারপর ওর পাপার একটা কাজ ছিল, আমাদেরকে দিয়েও চলে যাবে। তো আমাদেরকে দিতে গেল। আমরা এসে গেছিলাম ঘরের কাছে। তো পাপা তো ঘরে এসে এক সাইডে ঘরে যাবে, খাবে। তো এই করতে করতে আজকের সন্ধ্যাটা ভালোই কাটলো। অনেকদিন পর একটু বের হলাম। ভালোই দুর্গাপূজার একটা মানে হাওয়াটাই বলছিল যেন দুর্গাপূজা কাছে। আজকের ব্লগটা এতটুকুই। টাটা।